এত দুঃখ কষ্টের ভিতরে যে এরকম একটা সারপ্রাইজ পাবো আমি আসলে ভাবতেই পারি নাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। যাই হোক, আজকে 16 জুলাই ছিল আমার জন্মদিন, বাট দুর্ভাগ্যবশতে আমার বাবা, আমার বড় বোন, দুলা ভাই আর স্বামী উপস্থিত না থাকায় আমাদের প্ল্যানিং ছিল আমরা এরকম কিছুই করব না। বাট আসলে ভাগ্যে থাকলে কে ঠেকায় বলেন। হুট করে সন্ধ্যার সময় দেখি আমার বাসায় একটা কেক চলে আসছে। ওই কেকটা নিয়ে এসে আমার ছোটো বোন আমাকে ছোটো করে একটা সারপ্রাইজ দিল। অ্যান্ড কেকটা দেখে আসলে আমার মনটা ভীষণ খুশি হয়ে গেছে, কেননা কেকটা এত কিউট ছিল আর ডেকোরেশনটা খুবই জোস ছিল আলহামদুলিল্লাহ। আর কেকটা পাঠাইছিল আমার বড় বোন। কে উপস্থিত নেই, তাই যেহেতু প্ল্যানিং ছিল না তাই বাসা থেকেও আমরা কিছু করিনি, বাট কেকটা পেয়ে আসলে আমার মনটা খুশি হয়ে গেছে। আর আপু ও ছোটো বোন মিলে আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিবে আমি আসলে ভাবতেই পারি নাই। ভাগ্যে যদি থাকে তাহলে অবশ্যই সেটা হবে, আর তুমি না চাইলেও হবে, এটাই তার প্রমাণ। তো যাই হোক, কেকটা পেয়ে আমি আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেছি। খুশি হয়ে শাড়িটারি পরে রেডি হয়ে গেছি। আসলে আমার আম্মু বলতেছিল আজকে শাড়ি পর। ভাই, বিয়ের পর থেকে আমি আমার হাজব্যান্ডের বার্থডেতে একবার শাড়ি পরছিলাম, আর আমার শাড়ি পরা হয়নি। তো আম্মু আমাকে বললো আজকে তুই শাড়িটা পর, শাড়ি পরে না হয় কেক টেক কাট। আমি বললাম ওকে ফাইন, আমি না হয় শাড়িই পরি আজকে। তো যেই কথা সেই কাজ, শাড়িটারি পরে হালকা পাতলা সাজুগুজু করে কেক টেক কাটতে চলে আসলাম। আর কেকটা এত কিউট ছিল ভাই, আমার তো কাটতে ইচ্ছা করতেছিল না, বাট কি করার, কাটতে তো হবেই। কেক কাটার সাথে সাথে আমার হাজব্যান্ড, আমার আব্বু, আমার বড় বোনকে ভিডিও কল দিয়েছিলাম। আমি চাচ্ছিলাম আমার এই সুন্দর মুহূর্তে আমার সাথে সবাই একসাথে থাকুক। তো যাক, আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতেছে যে আমি এই দিনটা এভাবে কাটাতে পারছি। ভিডিও কেমন লাগছে জানাবা। থ্যাংকস ফর ওয়াচিং।